আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আজ আমি বাচ্চাদের খুবই পছন্দের একটি আইটেমের রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য, প্যানকেক। এটা খুবই সফট এবং ভিতর থেকে ভালোভাবে কুক হয়, খেতে খুবই মজা। বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা টিফিনে তৈরি করে দিতে পারেন। ঘরে তৈরি সব খাবারই স্বাস্থ্যসম্মত হয়। তো প্যানকেক তৈরি করতে আমি নিয়েছি একটা ডিম, 1/4 কাপ চিনি, 1/4 কাপ লিকুইড দুধ, 1 কাপের একটু বেশি ময়দা লাগবে, ভ্যানিলা এসেন্স 3 টেবিল চামচ রান্নার তেল এবং হাফ চামচ বেকিং পাউডার। এই জন্য প্রথমে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব চিনির সাথে। চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে চিনিটা ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি। আমার চিনিটা গলতে একটু সময় লাগছে, কারণ চিনিটা একটু মোটা দানার। তাই আমি সাথে দুধ দিয়ে চিনি, দুধ এবং ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা কেমনভাবে ফেটাতে হবে, চিনিটা একদম মিশে যাবে। এরপর আমি শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিব, ময়দা এবং বেকিং পাউডার। এটাকে চেলে নিলে মিশ্রণের সাথে কোনো প্রকার লাম্পস থাকবে না এবং ভালোভাবে মিশে যাবে। এটা অবশ্যই চেলে নেবেন। তো ময়দাটাও আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি লিকুইডের সাথে ভালোভাবে এটাকেও মিশিয়ে নিব। এই মিশ্রণটা যত ভালোভাবে ফেটিয়ে নেবেন প্যানকেকটা, তত ভালো মসৃণ হবে এবং নরম হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব এবং সাথে তেলটা দিয়ে দিয়েছি, সেটা ভিডিও ক্লিপটা কেটে গিয়েছে। তো বন্ধুরা, সহজ একটা রেসিপি বাচ্চাদের স্ন্যাক্সের জন্য, সন্ধ্যার নাস্তার জন্য, স্কুলের টিফিনের জন্য খুবই ভালো। আপনারা যারা পারেন তারা তো পারেন, আর যারা পারেন না আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন। এখন আমি একটা ফ্রাই প্যানে প্যানকেকের গুঁড়াটা দিয়ে দিব অল্প করে। এটা এক সাইড হয়ে গেলে আমি উল্টে দিব, আর এক সাইডটা যাতে ভালোভাবে হয়ে যায়। তো আমার এক সাইডটা হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এবং খুবই সফট হবে এটা। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবেন, তাহলে আমার রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি চেষ্টা করি রেসিপিগুলো যেন খুবই সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। আমি একটা প্যানকেক ভেঙে দেখিয়ে দিলাম, ভিতর থেকে কুক হয়ে গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে।